ইসলামিক ম্যারেজ। প্রিয় বন্ধুগণ, এরপরে হলো প্রোগ্রেস অর্থাৎ উন্নতি। আর প্রোগ্রেস সমান সমান হ্যাপিনেস। আপনার মধ্যে যত প্রোগ্রেস থাকবে তত আপনার মধ্যে ডোপামিন রিলিজ হবে, তত আপনি সুখী থাকবেন, হ্যাপি থাকবেন। আর এই প্রোগ্রেসটা পাওয়া যায় লার্নিং থেকে। আপনি যত বেশি শিখতে থাকবেন তত বেশি আপনার মধ্যে আনন্দ কাজ করবে। দেখা যায় যখন আপনি গণিত ক্লাস করতেন, হ্যাঁ, যখন আপনি ক্লাস 6, 7, 8, 9, 10-এ যখন পড়তেন, যখন কোনো কঠিন গণিত আসতো, হ্যাঁ, সেই গণিত যখন আপনি সমাধান করতেন তখন কি নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করতো, যেই তো আমি একটা গণিত করতে পারছি। যখন আপনি ইংরেজিতে কথা বলেন, কথা আগে ইংরেজিতে বলতে পারতেন না, ইংলিশ স্পোকেন করে যখন আপনি ইংরেজিতে কথা বলেন তখন কি আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। যখন আপনি মানুষকে কি জ্ঞানমূলক ইনফরমেটিভ যখন কথা বলেন তখন কি আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কেন? যে আপনি কি মানুষকে নতুন কিছু দিতে পারছেন। কিংবা নতুন যখন আপনি কোনো একটা বিষয় শিখেন, যে বিষয়টা আপনি জানতেন না, নতুন একটা বিষয় শিখলে কিন্তু আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এই জন্য বলা হয়েছে, ইফ ইউ আর নট ইন প্রোগ্রেস ইউ আর আ ওয়াকিং ডেড ম্যান। আপনি যদি প্রোগ্রেসের মধ্যে না থাকেন তাহলে আপনি এমন একজন মানুষ যে লাশ কিন্তু হেঁটে বেড়াচ্ছে। তো এই জন্যে আপনাকে প্রোগ্রেসের মধ্যেই থাকতে হবে। আপনার আপনজন নতুন কিছু প্রতিদিন শিখতেছে কিনা সেটা আপনি খবর নেবেন। এমনটা যদি হয়, আপনি সারাদিন অফিস করেন, আপনার ওয়াইফ, আপনার স্পাউস বাসায় একাই বসে থাকে, তাহলে কিন্তু ডিপ্রেশনে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছুই লাগবে না। তার একটা ব্রেন আছে, তার মন মানসিকতা আছে। আপনার যেমন কার্যক্ষমতা আছে, তারও কার্যক্ষমতা আছে। আপনি আপনার কার্যক্ষমতা কাজে লাগাচ্ছেন, তার কার্যক্ষমতা যখন, হ্যাঁ, তার ব্রেন যখন বসে আছে, ব্রেন তো কখনো বসে থাকে না। যখন ভালো কাজ দিলেন তখন কি ভালো কাজে ব্রেনটা, হ্যাঁ, চিন্তা ভাবনা করে রেজাল্ট দিচ্ছে। আর যখন কাজ না থাকতেছে তখন নেগেটিভ চিন্তা করতেছে, তখন আপনার দোষ গুণ নিয়ে চিন্তা করতেছে, হ্যাঁ, তখন আপনি তা কখন কি বলছেন সেগুলো চিন্তা করতেছে। এই জন্য আপনি প্রোগ্রেসে রাখবেন। মালয়েশিয়ার একজন রিসার্চ পারসন, তিনি ধনী। এরপরে দেখা গেছে যে তার স্ত্রী ছোট একটা বিজনেস করে। কি বিজনেস? খাবারের বিজনেস। তিনি যে ফেভারিট রান্নাটা জানেন সেই রান্না করে ফুডপান্ডা সহ যে অনলাইন খাবার ওয়েবসাইটগুলো আছে সেখানে দেয়। কোনো কাস্টমার যখন অর্ডার করে তখন ডেলিভারি ম্যান বাসায় আসে, ডেলিভারি ম্যান সেই কাস্টমারের কাছে সেই প্রোডাক্ট পৌঁছে দেয়। এই বিজনেস করে। তো দেখা গেছে যে এই বিজনেস করার কারণে তিনি সবসময় একটা কাজের মধ্যে ব্যস্ত থাকতেছেন, হ্যাঁ। তো তার এই ঝগড়া করার চিন্তা ভাবনা, স্বামীর দোষ ধরার চিন্তা ভাবনা, যে এই সময় তিনি পাচ্ছেন, তিনি সবসময় বিজনেস নিয়ে একটা কি ব্যস্ত সময় পার করতেছেন। এবং যখন স্বামী আসতেছে, হাজব্যান্ড আসতেছে, তখনও যথার্থভাবে স্বামীর টেক কেয়ার করতেছে। ঠিক একইভাবে যে অনেক আমাদের দেশের মধ্যে অনেক বোনেরা আছেন যারা বাসার মধ্যে কি ওই কাপড় সেলাই করেন। এছাড়াও আরও অনেক আমাদের বোনেরা আছেন যারা অনলাইনের মধ্যে বিজনেস করতেছেন, ব্যবসা করতেছেন। অনেক আছেন যারা টিউশন করেন, অনেকেই বাসায় শিক্ষা নিয়ে কাজ করতেছেন। তো প্রিয় বন্ধুগণ, আপনার যে আপনজন আছে তিনি যদি সবসময় বাসায় যদি একা বসে থাকে, তার যদি কোনো কাজ না থাকে, তার ব্রেন কিন্তু বসে থাকবে না। এই জন্য তাকে সবসময় আপনাকে হ্যাপিনেসের মধ্যে রাখতে হবে। হ্যাপিনেসের মধ্যে আপনি রাখতে হলে তাকে একটা প্রোগ্রেসের মধ্যে রাখতে হবে। নতুন কিছু শিক্ষা প্রতিদিন, হ্যাঁ, তাকে দিতে হবে। প্রতিদিন নতুন একটা প্রোগ্রেসের মধ্য দিয়ে তাকে যেতে হবে। নতুন একটা তাকে কাজ দেন, হ্যাঁ, নতুন একটা তাকে ব্যবসা করার আইডিয়া দেন। কিংবা সংসারে নতুন কিছু প্রজেক্ট আপনি হাতে নেন, যে সংসারে আমাদের এই বিষয়গুলো করা প্রয়োজন। তো সবসময় আপনি তাকে যখন প্রোগ্রেসের মধ্যে রাখবেন তখনই কিন্তু সে হ্যাপি থাকবে, সুখী থাকবে। আপনাদের সংসারটা, দাম্পত্য জীবনটা আরো সুখী, সুন্দর, বিন্দাস হয়ে উঠবে। ইসলামিক ম্যারেজ।